হ্যালো ভাইয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চেয়ারম্যান পদের পরীক্ষাটি নিয়ে। অর্থাৎ যে বিষয়টি আলোচিত হবে সেটি হচ্ছে এই পরিসংখ্যান ব্যুরোর চেয়ারম্যানের মূলত আসলে পরীক্ষা কত নম্বরের বা কী পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে, এবং সেই সাথে এ পদটির কাজের পরিধিও সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চেয়ারম্যান, যদিও ভূমি ও জরিপ অধিদপ্তরে কিন্তু চেয়ারম্যান পদ রয়েছে, আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোরও চেয়ারম্যান পদ রয়েছে। তো আমরা যদি প্রথমে আলোচনা করি যে আসলে চেয়ারম্যান পদটিতে লিখিত পরীক্ষা কি পদ্ধতিতে এবং কত নম্বর অনুষ্ঠিত হবে। যদিও আপনারা হয়তোবা আরও অন্য কোনো ভিডিও দেখে বা যে নিয়োগ হয়েছিল সেটা দেখে অনেকে আপনারা মনে করছেন যে এটুকু এত হবে। তবে আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি বা যেটা আপনাদেরকে জানাতে যাচ্ছি যে পরিসংখ্যান ব্যুরোর চেয়ারম্যান পদের পরীক্ষা কিন্তু টোটালি 100 নম্বরে হতো, অর্থাৎ 70 নম্বরের লিখিত এবং 30 নম্বরের মৌখিক পরীক্ষা। কিন্তু গত নিয়োগে অর্থাৎ গত সরকারের আমলে 40 নম্বরের, অর্থাৎ 2021 সালের যে নিয়োগটা হয়েছিল চেয়ারম্যানের, সেখানে 40 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো 40 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হতে গেলে আমরা যদি টোটালি 100 নম্বর ধরি, তাহলে 60 নম্বর কি মৌখিক পরীক্ষা না, এখানে মোট 50 নম্বরের পরীক্ষা হয়েছিল। তবে সেটা খুব রহস্যজনক কারণে আকস্মিকভাবে শুধুমাত্র 40 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো গত নিয়োগে যে 40 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এবারেও যে 40 নম্বরের পরীক্ষা হবে তেমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আপনারা সেটা কখনো মনে করবেন না যে এবারও সেই 40 নম্বরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই নিয়োগের যে মান বন্টন বা সময় বন্টন এই ধরনের কোনো সুনির্দিষ্টভাবে কোনো প্রকাশ করে বলেনি। তো আপনারা ওই 40 নম্বরের মনে করলে আপনারা নিশ্চয়ই ধরা খাওয়ার সম্ভাবনা আপনাদের বেশি রয়েছে। তবে যতটুকু জানা গেছে পরীক্ষা এবারেও 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যদি 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় বা 80 নম্বরে হয়, অর্থাৎ 80 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হলে 20 নম্বরের মৌখিক পরীক্ষা, আর 70 নম্বরে হলে 30 নম্বরের মৌখিক পরীক্ষা। আর 40 নম্বরের হওয়ার সম্ভাবনা নেই। এবার 40 গতবারে হুট করেই 40 নম্বর কি রহস্যজনক কারণে নেওয়া হয়েছিল, মার্কস বেশি বাড়ায়নি। আর এইবারে আশা করা যায় আপনাদের সেই 40 নম্বর হবে না, অবশ্যই নম্বর বেশি, বেশি নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আরও বিস্তারিত বলতে যাচ্ছিলাম, সঙ্গত কারণে আমি বেশি কিছু বলতেছি না। তো যাই হোক, আর আপনাদের যেটা মূলত আরেকটি আলোচনার বিষয় যে আসলে চেয়ারম্যানের কাজ কি, যদিও আপনারা হয়তোবা অনলাইনে ঘাটাঘাটি বা ইউটিউবে অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখে হয়তোবা আপনারা জেনে থাকেন, তবে আমি যেটা বলবো সেটা একটু হয়তো মডিফাই করে বলবো যে চেয়ারম্যান যদি আমরা এক কথার অর্থ বলি, মানে বাস্তবিক অর্থে, যদিও চেয়ারম্যানের কাগজে কলমে বা পুঁথিগত হিসাবে এই চেয়ারম্যানের দায়িত্বটি সম্পূর্ণ আলাদা। ফিল্ডের কাজ, মানে ভূমি অধিদপ্তরে যেরকম চেয়ারম্যানের যেরকম কাজ, ঠিক তদ্রূপ এটারও কাজ, যে আর্থিক অর্থগতভাবে যে চেয়ারম্যানের কাজের যে দায়িত্বটা বোঝানো হয় সেটা হচ্ছে কি বিভিন্ন জরিপ যে পরিচালনা হয়ে থাকে সেগুলোতে সহযোগিতা করা, যারা দায়িত্বে থাকবে তাদেরকে সহযোগিতা করা, বিভিন্ন জরিপে বিভিন্ন প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট সরবরাহ করা। এটা হচ্ছে আক্ষরিক অর্থে। তবে বাস্তবিক অর্থে যেটা আপনাদের চেয়ারম্যানের পরিসংখ্যান ব্যুরোর, সেটা কিন্তু আপনাদের অন্যান্য অফিসের যে অফিস সহায়ক, এটারও ঠিক তদ্রূপই ওই রকমই একটা কাজ। মানে আপনার ফিল্ডে কাজ করতে হবে ঠিক আছে, কিন্তু আপনাদেরকে এই অফিস সহায়কের যে কাজ, সে কাজের দায়িত্বটাও আপনাদেরকে অফিসে পালন করতে হবে। অর্থাৎ ফাইল আদান প্রদান করা, চা বানানো, কোনো কিছু পরিবেশন করা, কোনো কিছু কেনাকাটা করার, কম্পিউটার ফটোকপি করা, এগুলো কাজও আপনাদেরকে করতে হবে। এটা হচ্ছে আপনাদের অফিসের কাজ। আর বিভিন্ন জরিপে আমরা যেটুকু জেনেছি, কোনো জরিপ বা শুমারি অনুষ্ঠিত হলে একজন জুনিয়র পরিসংখ্যান সহকারী যে দায়িত্ব পায়,
এই চেয়ারম্যানও কিন্তু ঠিক তদ্রূপই দায়িত্ব পায়, অর্থাৎ যেমন অর্থনৈতিক শুমারিতে জোনাল পরিসংখ্যান সহকারীগণ জোনাল অফিসারের দায়িত্বে থাকে, ঠিক তদ্রূপ চেয়ারম্যানও কিন্তু বিভিন্ন জরিপ বা শুমারিতে এই জোনাল অফিসারের দায়িত্বে থাকে এবং বিভিন্ন জরিপ আসে যে বিভিন্ন প্রকল্পগুলো হয় সেগুলোতেও এই চেয়ারম্যানগুলো দায়িত্ব পেয়ে থাকে, সেটা আর্থিকভাবে লাভবানও হয়ে থাকে। তো আপনাদের পরীক্ষা আপনাদের যে 40 নম্বরে হবে এটা মনে করে থাকার সুযোগ নেই, আপনারা হয়তো বা ধরা খেতেও পারেন। হুম। আর কাজের পরিধি সম্পর্কে তো আমি বললামই। তো পরবর্তী ভিডিওতে আলোচনা করব জুনিয়র পরিসংখ্যান সহকারী এবং পরিসংখ্যান সহকারী কাজ এবং এর পরিধি এবং এর পদোন্নতির সুযোগ সুবিধা কেমন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।